আই লাভ গ্যাংটক। ইয়েস, আই লাভ গ্যাংটক, শুধু লেখাই নয়, মন থেকেই বলছি। আর চলো এমজি মার্গে হাঁটতে হাঁটতে, এমজি মার্গের পাশেই আরেকটা মার্কেট আছে যেখানে একটু কম দামে জিনিসপত্র পাওয়া যায়। এখানে যে দোকানগুলো দেখছো, এখানে কিন্তু সব ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় আর একটু দাম বেশি। তুলনামূলক একটু সস্তার একটা মার্কেট আছে যেটাকে বলে লালবাজার মার্কেট। অনেকেই জানে, আবার অনেকে কিন্তু লালবাজার মার্কেট নাম শুনেছে কিন্তু অ্যাকচুয়ালি যেতে পারে না। তো আজকে কিন্তু লালবাজার মার্কেটটা তোমাদেরকে দেখাবো। জানি না বৃষ্টির মধ্যে কতটা কি দেখাতে পারবো, তবুও চেষ্টা করছি। বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি, ছাতা ভিজে যাচ্ছে। সন্ধ্যাবেলা সেই মানে বিকাল 3টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বন্ধ হয়নি। লোকেশনটা হচ্ছে এই যে রেড পান্ডাটা এখানে আছে না, একদম ওই দিকে ছিল মহাত্মা গান্ধীর স্ট্যাচুটা, ওখান থেকে আমরা এলাম। এখানে রেড পান্ডা, এদিকে একটা রাস্তা ভেঙে গেছে। আর এই রেড পান্ডা ঠিক এই মুখটা যেদিকে, তার সামনের দিকে দেখো, এদিকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। আর ওইখানটায় বড় বলে গেছে ওয়েলকাম টু লালবাজার। তো এই লালবাজার মানে ডাউনে কিছু মার্কেট আছে, ওখানে কিন্তু অনেক জিনিসের দাম কম। আর আমার এই যে ছাতাটা আমি কিনেছি এখন, যেটা মাথায় নিয়ে ঘুরছি, এই ছাতাটাও কিন্তু ওখান থেকে নিলাম, যেটা এখানে দাম ছিল 350 টাকার মতো, আর ওখানে কিন্তু 250 টাকা বলছিল। আমরা 6টা 7টা নিয়েছি, দরদাম করে 220 টাকা করে দাম ছাতা পেয়েছি। এরকম সিঁড়ি ধরে ধরে নামতে হবে। প্রচুর দোকান আছে এগুলো। এখন তো রাত হয়ে গেছে বলে অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে এই সমস্ত দোকানগুলো খোলা থাকে। বৃষ্টি পড়ার জন্য বন্ধ আছে, আর এইগুলো সব খোলা থাকে। আর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস পাওয়া যায়, যা খুঁজবে সবই পাবে, আর তুলনামূলক কম দামেরই পাবে। চলো নিচে আর দু একটা দোকান গিয়ে দেখি, চলো যদি কিছু কেনাকাটা করি সেটা তোমাদেরকে দেখাবো। আর ডোডোর জন্য একটা তো সোয়েটার নেবই, কি নিচ্ছি না নিচ্ছি সেটা তোমাদের গিয়ে দেখাবো। আজের উপর এখন ঘরে আছে। এটা টোটাল লালবাগ মার্কেট, লালবাজার মার্কেট। ঠিক আছে, এই লালবাজার মার্কেট দেখতে হচ্ছে ধাপে 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 সাজানো। আর এখানে মার্কেটে জিনিসের দাম কম, কিন্তু এখানে অনেক 150 টাকায় চাদর পর্যন্ত পাওয়া যায়, তবে সেটা দেখে নিতে হবে একটু। আর যেগুলো রাস্তার ধারে বসে রয়েছে ফুটগুলো, সেগুলোতে কিন্তু একটু দাম দর করলে কম দাম হবে। যেমন আমি একটা টুপি নিয়েছি, ওটা 150 টাকা করে বলছিল, দুটো জিনিস নিয়েছি 200 টাকায়, 300 টাকাটা 200 টাকায় কিন্তু। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে লালবাজার মার্কেট সম্পর্কে বলতে পেরেছি, লালবাজার মার্কেট সম্পর্কে দেখাতে পেরেছি, আর সমস্ত ইনফরমেশন আশা করি তোমরা পেয়ে গেছো। তো যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা যারা নতুন চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ট্যুর রিলেটেড ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এখানে, টাটা, বাই বাই।